তো হে এভরিওয়ান, ওয়েলকাম মাই মিনি ব্লগ। তো এই হলো সরস্বতী পুজোর সেকেন্ড পার্ট, আর আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর ঘুরতে বেরিয়ে সবার প্রথমে এই কিউট মাকে পেয়ে গেছি আমরা। আর এরম ঠাকুর সামনে থেকে আজই প্রথম দেখলাম। এতদিন ফোনে অনেক দেখেছি কিউট কিউট প্রতিমা, তো আমার তো খুব সুন্দর লেগেছে, খুব কিউট লেগেছে। আর দেন তারপরে আরও এক প্যান্ডেলে চলে এসেছি। তো এই মাও খুব সুন্দর, রাজরানীর মতো। তো এইটা হলো 4 নম্বর, এইটাও খুব সুন্দর। আজকে ভেবেছি কাউন্ট করব কতগুলো দেখতে পারি ঠাকুর। তো এই মাকেও খুব সুন্দর লাগছে, যতগুলোই দেখছি প্রায় খুব সুন্দর, মা মানেই তো সুন্দর বলো। তো তারপর আমরা বেরিয়ে পড়ি রাজবাড়ির উদ্দেশ্যে। তো এই হলো আমাদের নিমতিতা রাজবাড়ি। এইখানে কটা ওই ফটো তোলার জন্য ভিড় আছে মোটামুটি, তো অন্যবার অনেকটাই ভিড় থাকে, আজ কমই আছে। এইখানে তোমরা কারা কারা এসেছো বলো। তা আমি প্রায় অনেকবারই এসেছি, বাড়ির কাছেই যেহেতু। আর এইখানে অনেকেও এখন প্রি ওয়েডিং শ্যুট করতেও আসে। আর এইদিকে দেখো, তারপরে শুরু হয় ফটো সেশন। দেন আমরা বেরিয়ে পড়ি নাথুলাল কলেজ যাওয়ার জন্য। আর এই দেখো চলেও এসেছি। আর এবার করেছে চন্দননগরের লাইট। তোমরা অনেকেই জানো জগদ্ধাত্রী পুজোয় ফেমাস চন্দননগরের লাইট, তো ওই লাইটই করেছে। আর কুমোরটুলির ঠাকুর এনেছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হলো নাথুলাল কলেজ, আর এইখানে কি প্রোগ্রাম চলছে। আর ভিড়ও আছে মোটামুটি অনেকটাই, ওই সন্ধ্যের পরে আরও বেশি ভিড় হয়, এখন মোটামুটি ভিড় আছে। আর এই হলো কুমোরটুলির ঠাকুর, তো খুব সুন্দর লেগেছে। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, ঠাকুরটাও কি সুন্দর, দেখো তোমরাও দর্শন করো। হৃদয় মাঝে সাজে ভুবন তোমার। তো তারপর আমরা এখানে কিছুক্ষণ বসলাম। দেন এলো পাপিয়া, ওর সাথে অনেকদিন পরেই দেখা হলো, ও আমাদের আরো এক বান্ধবী। তো ও বলছে ব্লগটা বন্ধ করে, একটু লজ্জা পাচ্ছে। এবং তারপরে বাড়ির পথে রওনা হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।